সেশন করেছে আবাহনী। টানা 2 ম্যাচ হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যে বেশ ভালো ধাক্কাই খেয়েছে সেটা বোঝা যাচ্ছে। রিয়াদ, সৈকত, তাসকিন জাতীয় দলের ডিউটিতে, তারপরও দারুণ ব্যালেন্সড এবং শক্তিশালী আবাহনী। দলের সামর্থ্য খুব ভালোই জানেন হেড কোচ, ভরসা রাখেন ক্রিকেটারদের ওপর। ওরাও জানে ঘুরে দাঁড়ানো সময়ের ব্যাপার মাত্র। নেক্সট ম্যাচ কলাবাগান, আমরা ওটা নিয়ে কনসেন্ট্রেট করতে চাই। আর আমার মনে হয় যে ছেলেরা গুড মুড, অসুবিধা নাই। দে অ্যাজ ওয়েল আন্ডারস্ট্যান্ড এখান থেকে বাউন্স ব্যাক করতে হবে, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের ব্যাটিং ইজ ভেরি স্ট্রং, বাট যতই ব্যাটিং স্ট্রং হন আপনি টপ অর্ডারে রান না আসতে ইটস ভেরি ডিফিকাল্ট টু উইন আ ম্যাচ। এখন যেহেতু উইকেট ভালো, গরম, 280-90 মানে 300 রান হচ্ছে রেগুলার, তো ওটা চেস করতে গেলে আগে ব্যাটিং করতে গেলে আপনাকে টপ অর্ডারের কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট। টিম হিসেবে মাঠে যেটা করা উচিত আমরা এখনো আমাদের পুরোটা দিতে পারিনি। আমরা চেষ্টা করছি, প্র্যাকটিসে সবাই হার্ড ওয়ার্ক করছে, সবাই সবার দিক থেকে কীভাবে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারে সেই ব্যাপারে আমরা প্ল্যান করছি। ইনশাল্লাহ আমরা স্ট্রংলি কামব্যাক করব। পয়েন্ট টেবিলে 4-এ আবাহনী স্কাই ব্লুদের প্রতিপক্ষ কলাবাগান 9 নম্বরে। বিগ ম্যাচে নামবে প্রাইম দোলেশ্বর আর প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক টেবিল টপ, দোলেশ্বর পঞ্চম। মোহামেডান আর রূপগঞ্জের পয়েন্ট সমান, রান রেটে এগিয়ে মোহামেডান। রূপগঞ্জ তো অনেক ভালো একটা টিম, তো ওদের সাথে অবশ্যই একটা প্ল্যান আমরা করেই নামবো। তা আমাদের টিমটা লাস্ট 3টে ম্যাচ জিতেছি, আমাদের এখন কনফিডেন্স সবার অনেক ভালো। আমাদের ব্যাটসম্যানরা ভালো রানে ফিরেছে এবং বোলাররাও মাশাআল্লাহ ভালো বোলিং করছে। তো এখন মাঠের ভিতরে যারা ভালো খেলবে তারাই জিতবে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। বৃষ্টি হলে খেলা চলে যাবে রিজার্ভ ডেতে। দেব চৌধুরী, 71। নয়া ফুটবল মৌসুমের দলবদল শেষ, শুরু হয়ে গেছে ক্লাবগুলোর প্রি সিজন কন্ডিশনিং প্রস্তুতির ম্যাচ। শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কয়েকটা প্রি সিজন কন্ডিশনিং ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে রাখছে শেখ জামাল। 13ই মে থেকে শুরু ফেডারেশন কাপ। বিপিএল শিরোপা পুনরুদ্ধার করে মৌসুমের সবকটা ট্রফি জেতার লক্ষ্য ধানমন্ডির ক্লাবটার। উপলব্ধি রিপোর্ট। 2009 সাল থেকে পেশাদার ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তখন থেকেই ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের। দেশ বিদেশ মিলিয়ে গেল 8 বছরে অনেক অর্জন ক্লাবটার, যেখানে মঞ্জুর কাদেরের ভূমিকা অসাধারণ। দলবদলের পরদিন থেকেই প্রি সিজন প্রস্তুতি ম্যাচে হলুদরা। সবকিছুই আগের মতো, পাল্টে গেছে শুধু মঞ্জুর কাদেরের পদ। ক্লাব প্রেসিডেন্ট থেকে হয়েছেন গভর্নিং বডির চেয়ারম্যান। নতুন পরিচয়ে শুরু করতে যাচ্ছেন নতুন ফুটবল মৌসুম। আমি এই ক্লাবের যদি একটা পিওনের দায়িত্ব থাকি, সাধারণ মেম্বারও থাকি, আর প্রেসিডেন্টও থাকি, গভর্নিং বডির চেয়ারম্যানও থাকি, নো ডিফারেন্স। দিস ইজ মাই ক্লাব অ্যান্ড এই ক্লাবকে প্রতিষ্ঠিত করেছি আমি সহ অনেকে মিলে। আমরা এই ক্লাবটাকে বাঁচাবার জন্যই আমাদের উদ্যোগ। 2011 সালে খেলোয়াড় হিসেবে শেখ জামালের নাম লিখিয়েছিলেন জোসেফ আফুসি। 12-13 মৌসুমে হলেন কোচ, সেই থেকে অপরিহার্য। গেল মৌসুমে ছিলেন না, 1 বছর বাদে ফিরে হাল ধরেছেন। শেখ জামাল ক্লাবটা আমার কাছে নিজের বাড়ির মতো, সে কারণেই আবারও ফিরেছি এখানে। যে দলটা আপনারা দেখছেন সেটা তারকা নির্ভর নয়, তবে ওরা মাঠে 90 মিনিট দৌড়াতে জানে। মৌসুম শুরু হোক, দেখেন ওরা কেমন খেলে। মাঠের সাফল্য ক্লাব অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলোই অন্য ক্লাবগুলো থেকে আলাদা করেছে শেখ জামাল ধানমন্ডিকে। দল ভেঙে যাওয়াতে গেল মৌসুমে সুবিধা হয়নি, এবারে সবকিছুই নতুন করে। ডিফেন্ডার ইয়াসিন, মিডফিল্ডার দিদার আর স্ট্রাইকার এনামুলই দলের অভিজ্ঞ, বাকিরা সবাই তরুণ। দিস উড বি ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন টিম ইন ফিউচার। আজকের থেকে নিয়ে নেক্সট 3 ইয়ার্সের মধ্যে দিস টিম উইল বি ওয়ান অফ দ্য বেস্ট টিম। এবং আমাদের যে নতুন ছেলেপেলেদেরকে রিক্রুট করেছি, উই আর গোয়িং টু হ্যাভ কন্ট্রাক্ট উইথ দ্যাম, দোজ আর গুড ফর মিনিমাম 3 ইয়ার্স। মৌসুম শুরুর আগে আরও একজোড়া প্রস্তুতি ম্যাচ খেলবে ধানমন্ডির ক্লাবটা। প্রতিপক্ষ সাইব স্পোর্টিং ক্লাব আর মোহামেডান আবাহনীর মধ্যে